শ্রীরামপুর পৌরসভার উদ্যোগে ও চেয়ারম্যান গিরিধারী সাহার সহযোগিতায় হুগলির শ্রীরামপুর পৌরসভা সংলগ্ন এলাকায় হকার উচ্ছেদ নিয়ে একটি সার্ভে করা হলো। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন বেআইনি ফুটপাত ও বেআইনি জমি দখল উচ্ছেদ করতে হবে। সেই নির্দেশকে মান্য করে এদিন এই সার্ভে। ইতিমধ্যেই হুগলি, রিষড়া, তারকেশ্বর, কলকাতা, ধর্মতলা সহ একাধিক জায়গায় বেআইনি ফুটপাত দখল উচ্ছেদ হয়ে গেছে। যদিও এখনো হুগলির শ্রীরামপুরে তার কোনো আঁচ না দেখা গেল, এদিন বিভিন্ন দোকানে গিয়ে সার্ভে করা হলো এবং দোকানের কোনো অংশ যাতে ফুটপাতে না চলে আসে এবং ফুটপাত যেন দখল না হয় তার জন্য এই উদ্যোগ। যদিও সমস্ত ফুটপাত সংলগ্ন ব্যবসায়ীরা তাদের এই সার্ভেকে সমর্থন জানিয়েছেন এবং বলেছেন যে তারা পৌরসভার নির্দেশ মেনেই কাজ করবেন। কি হয়েছে তো একটা কাজই আছে ভাই, কিন্তু এটা কি আছে দেখো, তোমার তো নয়, কে ভাড়া দিবে? নর্দমা কি করে পরিষ্কার হবে? আপনি এরকম আপনার যতটুকু জায়গা ততটুকু করুন, আর সামনেটা আপনার পরিষ্কার যেমন এরকম আছে ফোল্ডিং, এরকম এখানে কাজ হবে না তো, অসুবিধা নেই দাদা। কাস্টমারটা ওখানে দাঁড়ায়, আমরা কাস্টমার এখানে দাঁড়ায় না, লোককে জায়গা দিয়েছিলাম, আজকে দাঁড়াতে দিয়েছি, এখন শুয়ে পড়েছে। আপনারা করে খান, আমাদের দাঁড়ালে আমরা সবাই করে খাই। এই পাপাই ভালো লাগে তাদের পেট নেই, আপনি তো জানেন না। এইটা পৌরসভা থেকে বললে একটু ছোট করে লাগাতে। উনি কি তুলে দেওয়ার কিছু বলছেন? না স্যার, সেরকম কিছু বলেনি। না স্যার, না সময় দিয়েছেন। হ্যাঁ, আপনারা কি চাইছেন? ওনারা চাইছেন কি স্পেসটা একটু বড় হোক, ছোট করে লাগান। যেহেতু আপনারা কি চাইছেন? আমরা ঠিক আছে, আমরা সহযোগিতা করব। আপনার নাম? সঞ্জয় কুমার সাহা। মিউনিসিপ্যালিটি যেটা করছে সেটা সঠিক পদ্ধতি নিয়েছে। আমাদের গোডাউন আছে, গোডাউনে মাল ঢুকিয়ে দেওয়া হচ্ছে। রাতেবেলা তো আর এখানে রাখা যাবে না, মাল বলেইছে মিউনিসিপ্যালিটি মাল ভরে না, ফুটপাতে ঢুকবে না। ফুটপাতে বাইরে আমরা যতটা পারবো চেপে বসাবার চেষ্টা করবো, যেরকমভাবে বলবে সেরকম। হ্যাঁ, অবশ্যই সমর্থন। ওনারা ঠিক করছে, যেটা করছে ভালোই করছে। আপনার নাম? আমার নাম, আমি কর্মচারী, দোকানকার কর্মচারী। এখানে তিনটে ছেলে কর্মচারী, বেকার, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বসে আছে। একটা চাকরি বাকরি নেই, কি করবে? বসে বসে খাবে কোথায়? আজকের কর্মসূচি হচ্ছে মানুষের হাঁটা চলার জায়গা প্রায় বিলুপ্ত হতে চলেছে। আর দীর্ঘদিন আসতে দেখতে 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 মানুষ হাঁটার জায়গায় নেই। আমরা এনক্রোচমেন্ট করতে করতে রাস্তার দিকে চলে আসছি, মানুষ হাঁটতে পারছে না। আমাদের পৌরসভা মৌলিক দায়িত্ব প্রত্যেকে কি মানুষকে যাতে ফ্রিলিভাবে যাতে হাঁটা চলা করতে পারে, গাড়ি মুভমেন্ট করতে পারে, এটা আমাদের মৌলিক দায়িত্ব। কিন্তু আমরা দেখছি কিছু শ্রেণীর মানুষ আছে, তারা রাস্তার দিকে চলে আসছে, মানুষ হাঁটতে পারছে না, এই নিয়ে অশান্তি হচ্ছে। এবং কিছু মানুষ সাধারণত ব্যবসা করতে গিয়ে ড্রেনটাকে কভার করে দিচ্ছে, যাতে আমরা পরিষ্কার করতে পারছি না। অর্থাৎ পরিষ্কারের জায়গাটা আমাদের ধ্যান দিতে হবে। কেউ করে খাচ্ছে, তাদের পেটে লাথি মারা আমাদের উদ্দেশ্য নয়। তারা খাক, তারা রোজগার করুক, সব ঠিক আছে, কিন্তু মানুষের স্বাচ্ছন্দ্য, সাধারণ মানুষের যে স্বাচ্ছন্দ্য, চলাফেরার অধিকার, ড্রেন পরিষ্কারের জায়গা, এগুলো করে তারা করুক। সেইভাবে আমরা একটা পরিকল্পনা, আজকে আমাদের যেটা হচ্ছে, আজকে আমরা সার্ভে করছি কে কতটা এনক্রোচ করেছে, কোন জায়গায় আমাদের ব্লক আছে। আমরা সেই সার্ভে রিপোর্ট নিয়ে পরবর্তীকালে বসে আমরা মানুষের আলোচনা করে সেইভাবে আমরা পদক্ষেপ গ্রহণ করবো। অনেকেই দেখা যাচ্ছে স্থায়ী দোকান হচ্ছে, স্থায়ী দোকান রয়েছে, কিন্তু তা সত্ত্বেও উপায় না, সেগুলো তো আমরা মানতে পারবো না। তাদের দোকানের ভেতর রাখতে হবে। একটা গুমটিকেও বসে গেছে, তাদের কোনো রোজগার নেই, বেকার ছেলে করেছে, কিন্তু যদি কোনো মানুষ
সেই গুমটিটা ভাড়া দিয়েছেন, তিনি পেনশন পান বা অন্য জায়গায় কাজ করে ভাড়া দিয়েছেন, সেটা আমরা মানা যাবে না। আরেকটা হচ্ছে শ্রীরামপুর পৌরসভার সামনে এতদিন জবরদখল করা ছিল, তো এতদিন পৌরসভা টনক নড়ল না। আজকে আমরা সার্ভে করেই সবাইকে নিয়ে একটা সময় তো টনক লড়বে। আজকে আপনাদের সহযোগিতা পাচ্ছি, আপনার সঙ্গে আছেন, আজকে আমরা রাস্তায় নেমেছি।